নমস্কার বন্ধুরা, তৃষ্ণার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে আমি নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন অন্য ধরনের রেসিপি। এটা ঠিক রেসিপি বলা চলে না, এটা হচ্ছে মানে বাড়ির আমাদের দোকানের হালখাতার। তো তাই লাড্ডু বানানো হচ্ছে। তো তাই আমি এটা তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করছি। তো সামনেই তো পয়লা বৈশাখ আসছে, ওই জন্য দোকানের হালখাতা, তো ওই জন্যই লাড্ডু বানানো হচ্ছে। তো প্রথমে দেখো, এগুলো মিহিদানা বানানো হচ্ছে। আসলে প্রথমে তেল দিয়ে কড়াইয়ে, তারপরে বেসনটাকে ভালো করে ফেটে নিয়ে এখানে এরকম করেই মিহিদানা বানানো হয়। তো দেখো কীরকম করে কারিগর মিহিদানাটা বানাচ্ছে। মিহিদানা বানানো হয়ে গেলে এগুলো স্যারার মধ্যে পাক করে তারপরে ফেলে লাড্ডু বানানো হবে। তো এগুলো এখন ভাজা হচ্ছে মিহিদানা। দুটো কারিগর ছিল, তো মিহিদানাটা এখন ভাজা হচ্ছে। তো দেখো কীরকম করে বানানো হয়। এটা খেতে খুবই সুস্বাদু হয়। আমাকে তো খুবই ভালো লাগে খেতে। মানে অন্যান্য লাড্ডুর থেকে মিহিদানার লাড্ডুটাই মানে খুবই একটু ভালো লাগে। দেখো অনেক ভাজা হয়ে গেছে, এখানে ঝুড়িতে করে রাখা আছে। এখনও অনেক ভাজতে হবে, কারণ অল্পতে তো হবে না, অনেক লাড্ডু বানাতে হবে। এখানে মানে শেষের দিকে ভাজা প্রায়, তো 2 ঝাঁট কেবলই মোটে বাকি আছে। ওখানে একটু সামান্য মানে রং দিচ্ছি আর কি, এটাতে একটু লাল লাল হবে। অনেক মিহিদানার মধ্যে অল্প একটু রং দিয়ে এটাকে মিশিয়ে দিলে দেখতেও ভালো লাগে, যেমন লাড্ডু বানানোর পর, আর খেতেও ভালো লাগে। এটা আর কি মানে দেখতে ভালো লাগবে বলেই এটা শেষে 2 ঝাঁট মতো রং দিয়ে করা হচ্ছে। তো এটা কোনো ক্ষতিকারক নয়। তো দেখতে থাকো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো বন্ধুরা, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো কত সুন্দর লাগছে, লাল একদম। এটা কেবলই অল্প মাত্রই। দেখো এতটা মিহিদানার মধ্যে ওই অতটুকুই একটুখানি সামান্য মানে লাল রঙের দেওয়া হয়েছে, কারণ দেখতে ভালো লাগার জন্যে। এবারে এখানে স্যারা করা হচ্ছে, মানে চিনি দিয়ে পাক করা হচ্ছে। তো এই চিনির পাকে ওই মিহিদানা বানানোগুলো এবারে ছেড়ে দেবে ওখানে। ওপরে ফ্যান হয়েছিল অনেক, ওই জন্য ফ্যানগুলো উঠিয়ে না ফেললে খারাপ লাগে, তাই ফ্যানগুলো উঠিয়ে ফেলা হচ্ছে। এবারে এখানে পাকটা হয়েছে নাকি দেখে নিচ্ছে। দেখো তো পাকটা আমার হয়ে এসছে, একদম কমপ্লিট। এবারে মিহিদানা ঢালার পালা। মিহিদানাগুলো এবারে এর মধ্যে ঢেলে দিয়ে এবারে একটু নাড়িয়ে নিয়ে, আর একটু সামান্য মতো হবে যাতে স্যারা রসগুলো ঢোকে ওর মধ্যে। তো এখানে দুটো কারিগর ছিল, একটা কারিগর প্রথমে ভেজে নিল মিহিদানাগুলোকে, আর একটা কারিগর এখানে পাক করেছে। তো হয়ে গেছে আমাদের, এবারে নামানোর পালা। তার আগে ওই অল্প একটুকু 2 ছাঁট মতন যে কালার করেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে নেড়ে নেব। তারপরে নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছে তল ওপর করে, যাতে সবগুলোই মিশে যায়। এরপর এর ওপরে মৌরি ছড়িয়ে দেওয়া হচ্ছে, অনেকটা মতো মৌরি দেওয়া হলো। আর চালমগজকে গুঁড়ো করে দেওয়া হয়েছে। আর এগুলো বাদামকে আধ ভাঙা করে ভেঙে দিয়ে ছড়িয়ে দেওয়া হলো। এবারে সবগুলোকে নেড়ে নেওয়া হবে। তারপরে অল্প একটু ঠান্ডা হলে সবাই মিলে আমরা লেগে পড়ব
মিঠাই বাঁধার কাজে। সেদিন কিন্তু আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টিও হয়েছিল, ওই জন্য একটু শীত শীত করছিল বলেই আমরা সোয়েটার পরে আছি। এবারে দেখো এগুলোকে সব অনেক 2-3টা জায়গায় ঠান্ডা করতে দেওয়া হচ্ছে, কারণ ঠান্ডা না করলে হাতে লেগে যাবে আর গরমও লাগবে, ঠিকঠাক বাঁধা হবে না। আর ফ্যান চালাতেও হয়েছিল ঠান্ডা করার জন্যে। বানিয়ে রাখার জন্য এগুলো কুলোতে করে, কুলোর ওপরে পেপার দেওয়া হচ্ছে, কারণ এগুলো বানিয়ে এর ওপরে রাখবো। প্রচণ্ড গরম ছিল, নাড়াই যাচ্ছিল না। গোল গোল করে এগুলো এবারে বানিয়ে নিতে হবে। তো এখানে লেগে পড়েছে সবাই মিলে, ছোট থেকে বড় সবাই মিলে মিঠাই বানাতে লেগে পড়েছি। কারণ সবাই মিলে না বসলে অনেকটা রাতও হয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো। এবারে এতগুলো মিঠাই একসঙ্গে সবাই মিলে না বানালে অনেকটা রাত হয়ে যাবে। তারপরে আবার এগুলোকে আবার ফ্যানের হাওয়ায় শুকোতে হবে, তো প্রচুর মানে ঝামেলাও আছে। ওই জন্য সবাই মিলে আমরা মিঠাই বানাতে বসে পড়েছি। দেখো এখানে সবাই মিঠাই বানাচ্ছি। তো মিঠাই বানানোর পর আবার ফিরে আসছি তোমাদের কাছে। অনেক রাত অবধি মিঠাই বানিয়েছিলাম আমরা। তো দেখো সমস্ত মিঠাই বানানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমার ভাইপো এটাকে নিয়ে দেখাচ্ছে যে ঠিকঠাক হয়েছে কিনা। তো হ্যাঁ, একদম পারফেক্টলিভাবে বানানো হয়েছে, ভাঙছেও না। তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে। টাটা। ফিরে আসছি পরের ভিডিওতে।